স্বৈরাচারের একটা বড় অংশই এই দেশে থেকে গেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। ইশতেহারের মূল প্রতিপাদ্য যদি আমরা বলি যে আমরা গত ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে যখন লড়াই করেছি তখন একটা বিষয় স্পষ্ট করেছি যে এই ফ্যাসিবাদী যে শাসক গোষ্ঠী শুধু তারাই এখানে ফ্যাসিবাদের মূল জায়গা না, আমাদের এখানে ফ্যাসিবাদ কিংবা যে স্বৈরতন্ত্র যে এখানে রাষ্ট্র কাঠামো এইটাই আমাদের ফ্যাসিবাদ তৈরি করে, স্বৈরাচার তৈরি করে। আমাদের আন্দোলনটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আরও স্পষ্ট হয়েছে যে আমাদের এখানে স্বৈরাচার পলায়ন করছে, ফ্যাসিবাদে এখান থেকে গেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি, স্বৈরতন্ত্র বিলোপ হয়নি। আমাদের আজকের ইশতেহার আসলে ফ্যাসিবাদী ব্যবস্থা বা স্বৈরতান্ত্রিক যে সংবিধান আইন কানুন ব্যবস্থা আছে এটা পরিবর্তনের জন্য মানুষের কাছে যে নতুন মেসেজ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, তার একটা রূপরেখা আমরা তুলে ধরবো। আমরা ইতিমধ্যেই আপনি দেখছেন, আপনি বললেন যে ফ্যাসিবাদরা আসলে বিদায় হয়নি। আমরা বিগত স্বৈরাচারের কিছু মানুষজন দেশ থেকে পালায়ে গেছে কিংবা তারা এখন ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু স্বৈরাচারের দোসররা আছে, স্বৈরাচারের একটা বড় অংশই এই দেশে থেকে গেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। কিন্তু এখানে মূল যে সংকট আমাদের এই স্বৈরাচারের ব্যবস্থা তৈরি করার যে মূল প্রাণভ্রমরা এখানকার সংবিধান আইন কানুন বিচার ব্যবস্থা, সেইটাকে লক্ষ্য রেখে আমাদের আগাইতে হবে। আমাদের কাজ দুইটা একসাথে। এখানে যারা বিগত স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর আছে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, একই সাথে ভবিষ্যতে যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। নব্যভাবে কেউ যদি মনের মধ্যে তার স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যাপার ধারণ করে তাকেও যেন আমরা প্রতিহত করতে পারি রাজনৈতিকভাবে। সেটা হলো আমাদের আজকের এই ঘোষণাপত্র বলেন কিংবা ইশতেহারের মধ্যে দিয়ে স্পষ্ট করব।